দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কইছে কি, একজন মহিলা খুব লম্বা চড়া, আরেকজন মহিলা ছোটখাটো। লম্বা চড়া মহিলা গিয়া খুব করে বলছে, আমাদের দুইজনের বাচ্চা একসাথে খেলতেছিল, নেকড়ে আইসা একটা বাচ্চা নিয়ে গেছে। এই যে ছোট মহিলাটা ওনার বাচ্চা নিছে, আমার বাচ্চাটা নেয় নেই। দাউদ আলাইহিস সালাম ওই মহিলার কথা আর বাক ভঙ্গিমা দেখে বলছে, ঠিক আছে যাও, বাচ্চাটা তোমার, বিচার করে দিলাম। এবার ছোট মহিলা গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বাপ পুতের বিচার। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে বিচার তো এরকম করছে, কিন্তু বাচ্চাটা তো আমার। সুলাইমান আলাইহিস সালাম এত বিচক্ষণ ছিলেন, তিনি বলছেন, ইতুনি বিসিকিন, আমাকে একটা ছুরি দাও, মাঝখান থেকে কেটে ফেলি, আশুক্কাহু বাইনাহুমা, মাঝখান থেকে কেটে ফেলি, এক অংশ ছোট জনকে দিয়ে দে, আর এক অংশ বড় জনকে দিয়ে দে। এখন মা তো ঠিকই সন্তান চিনি, দুনিয়ার কেউ সন্তানদের না চিনলো মা চিনি। মা দেরি করে নাই, চিৎকার করে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও নবী সুলাইমান, বাচ্চাটা আমার না, এই লম্বা চূড়া মহিলারই বাচ্চা। বাচ্চারে কাটা দরকার নাই, বাচ্চা আপনি তাড়িয়ে দিয়ে দেন, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নেই, এই বাচ্চার মা হ্যাংলা পাতলা শুকনা মহিলা যিনি, তিনি বাচ্চার মা। কারণ মা সন্তানের কষ্ট কোনোদিন মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে ন্যায় বিচার। আমরা বাংলাদেশে দেখেছি যে আল্লাহ 50 বছরের অধিক সময় কোরআনের দাওয়াত দিয়েছে, যার হাতে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে কোরআনের অপব্যাখ্যা করার দায়ে অ্যারেস্ট করা হয়েছে। এর নাম আমাদের দেশের বিচার। এরপরে আসেন 8 নম্বরে, আর 2টা হাদিস আছে। কয় নম্বর? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যদিও তোমার নেতার চেহারা ওই রকম না থাকে, মাথাটা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরেও যদি তোমার নেতা হয়, নেতার কথা যদি শরীয়তের পক্ষে হয়, ইসলামের বিপক্ষে না হয়, নেতার কথা মেনে নিবেন। এমন নেতাকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? মান মাতা হুয়া মুফারিকুন লিল জামাআহ ফাইন্নাহা ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। যেই লোকটা জামাতবদ্ধ জীবন যাপন করে নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রগামী হয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আগুয়ান হয় নাই, এগিয়ে আসে নাই, একা একা নামাজ পড়েছে, রোজা রেখেছে, চিন্তা ভাবনার ভিতরে ইসলাম ছিল না, সে মনে করছে শুধু নামাজ রোজা পড়লেই হবে। আল্লাহর হাবিব বলেন, মাইতাতান জাহিলিয়া, ওই লোকটার মৃত্যু জাহিলি মওত হবে, জাহিলিয়াতের মৃত্যু হবে। জমিনে দিন কায়েমের জন্য দাড়ি টুপি লম্বা জামা কার কেমন আছে সব বাদ দিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আগে ঐক্যবদ্ধ হয়ে যান, না হলে লিখে রাখেন আগামী 50 বছর জালেমদের হাত থেকে বাঁচতে পারবেন না। লিখে রাখেন। কথাটা অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু লিখে রাখেন, সামনের দিনে জালেম আবার মাথাচাড়া দিয়ে উঠবে, আপনি নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যাবেন। ওই পথ থেকে যদি এখনই বাঁচতে চান, এখনই নিজের দিন কায়েমের পক্ষে কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন,
শেষ সময়ে আঙ্গুলে গুনে 6টা বিষয়কে তোমরা গুনে গুনে রাখবা। জোরে কোন কয়টা? 1 নম্বরে নবীজি বলেন, মওতি আমি নবীকে তোমরা পাবা না। এমন কপাল পোড়া হয়েছি, একবারের জন্য নবীজিরে দেখি নাই, স্বপ্ন যুগেও পাই নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছে, আমরা নবীজিরে দেখি নাই। এরপরে নবীজি বলেন, তোমরা তারপরে আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আজকে দেখবেন এইরকম মাফলার সবাই পড়ে, ঠিক নেই? দেখি কার কার আছে, একজনেরও নাই। আরে এরকম মাফলার নাই, এরকম ফিলিস্তিনের ফ্ল্যাগ দেওয়া আছে, একজনেরও নাই। মাশাআল্লাহ, দাঁড়ান তো, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন মাদ্রাসার ছাত্র, তুমি কিসে বড় বাবা? কিসে? হেফজ শেষ হয়েছে, মাশাআল্লাহ। একজনকে পাইলাম শুধু এরকম একটা কিনছে। এটা কিনলে খুব সব হবে আমি তা বলবো না, কিন্তু আপনার চেতনার ভিতরে ফিলিস্তিনের একটা মায়া চলে আসবে, ঠিক কিনা বলে? আমার ছোট্ট বাচ্চা 7.5 বছর বয়স, সে সারাটা দিন বলে, আব্বা আমার তো পাসপোর্ট হয়ে গেছে, তুমি আমার ফিলিস্তিন পাঠায় দাও। আমি জিজ্ঞাসা করি, বাজার তোর মতো ছোট বাচ্চা ফিলিস্তিন গিয়ে কি করবি? কয়, আব্বা আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হয়ে যাব। সে তো আমার সন্তান, সে শহীদ হয়ে গেলে তো আমার কলিজা পুড়ে যায়, আমার জন্য আমার তো মায়া লাগে তার জন্য। কিন্তু একটা বার আপনি চিন্তা করেন, ছোট বাচ্চাদের চেতনার ভিতরে ফিলিস্তিন মিশে গেছে। সব বাচ্চারা ফিলিস্তিন ফিলিস্তিন করতেছে। আল্লাহ নবী বলছেন, এমন সময় আসবে ফিলিস্তিন আবার বিজয় হবে। 3 বার ফিলিস্তিন বিজয় হবে। হযরত ওমরের সময় একবার হয়েছে, সালাউদ্দিন আইয়ুবীর সময় একবার হয়েছে, আর একটা বার ফিলিস্তিন বিজয় হবে। এই জমিনে ইহুদিরা চিরতরে পরাজিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী 3 নম্বরে বলে গেছেন, সুম্মা মাউতানুন ইউখাযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে কি পড়ে, সিংগাইল। আপনারা কি বলেন? ও সিগাল বলেন না? দেখছেন নাক দিয়ে কেমনে পড়ে, দেখছেন? আল্লাহ রসুল বলতেছে, এইরকম ঠান্ডা একদিকে কাশবে, আরেকদিকে রস পড়বে। এইরকম একটা মহামারী পৃথিবীতে আসবে। আসছিল কিনা? আরে কথা কয় না। 2018-তে যিনি মারা গেছে করোনা দেখছে, 2019-এ যিনি মারা গেছে দেখছে, 2020-এ আমরা যারা এখনো হায়াতে আছি করোনা কিন্তু দেখে ফেলছি। সাহাবী দেখে নেই, তাবি দেখে নেই, তাবি দেখে নেই, আইম্মায়ে মুজতাহিদিন একজন দেখে নাই। আমাদের অনেকের দাদা বাপ বন্ধু পর্যন্ত দেখে নেই, আমরা দেখছি, ঠিক কিনা বলে? তার মানে কত প্রস্তুতি নেওয়ার সময় এখন। 4 নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। ক্রিপ্টোকারেন্সি শুরু হবে, ব্যাংকের লেনদেন মুখ থুবড়ে পড়বে, সবার টাকাগুলো সব কাঁধে কাঁধে চলে আসবে। এই মোবাইল থেকে দিয়ে দিবে, বিকাশ, রকেট, নগদ পেমেন্ট, হাবি সাবি সব ঢুকে যাবে, পকেটের মধ্যে কেউ টাকা নিয়ে রাখবে না। তোমার ঠিক তো কয় না? আর আসতে কম। 20 বছর আগে এই ওয়াজ করলে আপনি কইতেন নাউজুবিল্লাহ, হুজুর এটি কি কর, মাথা ঠিক আছে না? টাকা আবার মোবাইলে থেকে কেন মস্কারি করেন হুজুর। কিন্তু এখন একটু মিলাই দেখেন, আমি এই বছর যখন দক্ষিণ কোরিয়া গেছি, একটা লোকের আমি দেখিনি যে টাকা দিয়ে কিছু করতে। সব লোকেরা শুধু কার্ড দিচ্ছে, বাস। আমাদের দেশে এখনো এতটা প্রচলন হয়নি, আসতেছে।
কারণ এটা পুরাটা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। সামনে আপনার টাকা আপনার থাকবে না। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। হাদিসের এই অংশ বলতে গেলে আমার বুক থেমে যায়, আমি থমকে যাই, স্থির হয়ে যায়, সাবধান হয়ে যায়। আজ মাদাইনে সালে যেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবী তাবুকের যুদ্ধে যেতে, এই জায়গায় কেঁদে কেঁদে গিয়েছেন। ইল্লা আনতুম বাকুন, নবী বলছে কাঁদতে কাঁদতে পারবো না। সালেহ আলাইহিস সালামের উট যেই জায়গায় পানি পান করেছে ওই জায়গাটায় দাঁড়াবো, অন্য জায়গায় দাঁড়াবো না। দুঃখজনক সত্য, ইউরোপের লোকদেরকে নাচ গানের জন্য অনুমতি দেওয়া হচ্ছে, উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে। রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ বানায়া আমার প্রাণের ভূমি সৌদির রিয়াদে নাচানাচি হচ্ছে। আমেরিকা থেকে পপ স্টারদেরকে নিয়ে যাওয়া হয়েছে, গায়িকাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, বিটিএস দেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ও মুসলমান, এমন ফিতনা গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে চলে যাবে, ঠিক কিনা বলে? আরেকটু কি বলবো, দেখবেন মহিলাদের ভিতরে এরকম কিছু ভাইরাস ঢুকবে। আর না না বাবা, দুইজন একটু উঠছেন, একটু বসেন, এই যে এখন শেষ, এ আর 2-3 মিনিট। আর না না মানে এমন সব ফিতনা ঢুকবে, ঘরে ঘরে বলবে সব আমার নামে লিখে দাও, মানবকে কিচ্ছু দেওয়া যাবে না। এমন মহিলা এখন আছে না নাই? সদুল্লাপুরে নাই তো? মহিলারা বলবে হুজুর শেষে আইসা এই ওয়াজ কিল্লিকে শুরু করলেন। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁটা দিবে, সব ভুল আমার, সব ভুল আমার বাপের, আমি দেখে শুধু ঘর করে ভাতটা খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম বলে বলে কার কার বলে আমি আর হাত উড়াইতে বললাম না, তার ইজ্জত থাকবে না। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে কথায় কথায়, একটু চা চাইছেন যে একটু চা দিও তো, কষ্ট করে আসছি, চা খায় তোমারটা তুমি নিজে নিয়ে খাও। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন কান্নানা, আপনার ঘুম ভালো লাগে না, বসা ভালো লাগে না, যেমনি আপনি চলবেন সব আপনার উল্টা করবে। এমন মহিলাও ঘরে ঘরে এখন আসে না। এই যে মা বোনদের জন্য নসিহত করতেছে, একজন লিখে দিয়েছে হুজুর মা বোনদের জন্য একটু নসিহত করেন। এরপরে দেখবেন হাতটা আঁকা, এমন সময় আসবে দুনিয়ার ভিতরে যেই সময় আপনি দেখবেন, ওই যে কইলাম আরবের সব ঘরে ফিতনা ঢুকবে, তাহলে আমাদের অবস্থা কি? এমন অবস্থা হবে, স্বামী কোনো কিছু কিনে আনছে অনেক কষ্ট করে, স্বামীরা যে কি কষ্ট করে কিনে আনে এটা আপনি জানেন না। 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনছে, আমি দেখা মাত্র বললাম কি আনলেন, এটা কোনো কালার হইল, রং মরে যাবে তো, এটা এরকম রং জীবনে পড়ছে। জামাই চিন্তা করে আল্লাহ, রাস্তায় যদি আমার মৌত হইতো তাইলে তো এই কথা আর শুনতাম, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন সময় আসবে বাররাকা মানে কথায় কথায় তর্ক করবে। এরপরে এমন সময় আসবে সাদ্দাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করবে না। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি, যেই জোরে ঠিক করে উঠছেন এটা মনে হয় সবচেয়ে বেশি। এখন একটু ডোজ আপনাদের জন্য দিই, ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেন এরকম লোক আছেন? আমি ঘরটা ঝাড়ু দিই, আমি তো মনে করছিলাম আমাদের নজরুল ইসলাম লেবু সব সবার আগে হাত তুলবে যে আমি নিজে হুজুর ঘরটা ঝাড়ু দিই। আপনারা ঘর ঝাড়ু দেন না? কিন্তু শরম পাইতেছে যে হুজুর
এই ক্ষেত্রে হাত তুলে কি ইজ্জতটা থাকে? ফাকান্নাসা রাসূলুল্লাহ, এর ইজ্জত যাবে না। রাসূল নিজে ঘর ঝাড়ু দিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে এটা রাসূলের কি? আরে কথা করে এটা কি? আগে গিয়া সালাম দিতেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকতেন, রূপের প্রশংসা করতেন, চোখে পানি আসলে আদর করে চোখটা মুছাইয়া দিতেন। আর এখন যদি আমাদের সামনে স্ত্রীরা কান্দে, কানলে কিন্তু খবর আছে, কানলে আমার রাগ উঠে, ওনার কানলে রাগ উঠে, কানলে আপনি রাগ ভাঙাবেন, সেখানে আপনি কোন কানলে কিন্তু আমার রাগ উঠে, কান্দিস না। এই যে কথাটা কইছেন হালাল না হারাম? স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, নতুন নতুন সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন, এক প্লেটে খাবেন, অসুস্থ হয়ে গেলে হাড় চিবায় রাখলে আপনি খাবেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আম্মা জানরা যখন অসুস্থ হতেন হাড় চিবায় খেতেন, ঠিক যেই জায়গাতে আম্মা জান ঠোঁট লাগায়া পান করেছেন, নবীজি দেখে রাখছি এই জায়গাতে ঠোঁট লাগায় পান করছে, জোরে কোন আল্লাহু আকবার। মহব্বত নিয়ে এমনি আসে না, একসাথে গোসল করছে, কিচ্ছু দিতে পারে নাই, তারপরও ভালোবাসা দিতে কখনো কমতি করে নাই, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজ হাতে তরকারি কাটা দিছে, এখন মা বোনরা খুশি হয়েছে, ঝাড়ু থেকে নিয়ে তরকারি কাটা পুরা দায়িত্বটা হুজুর জামাইদেরকে দিয়ে গেছে। আর কি করতে পারে কর? এই কাজটা মাঝে মাঝে করে দিবেন। আমি মিশর থেকে যখন আসছি প্রথম কাইটা দিচ্ছি, পরে যখন আমি বিয়ে শাদী করলাম চতুর্পাশে সবাই বলতেছে যে খবরদার এখন আর তরকারি টরকারি কাটিস না। আমি বললাম কে অসুবিধাটা কি? আরে না অসুবিধা না, মানুষে কি করবো? আমি কই না, আমার রসুল নিজে তরবারি দিয়া একটু একটু কাইটা দিছে, আমি যদি একটু একটু কাইটা দিই বউ খুশি হইলো, আল্লাহ খুশি হইলো, দুনিয়ার কেউ না খুশ থাকো, এতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলে? এই জন্য বিয়ে করার আগে যত যুবক এখানে বসছেন, এখন আগে মারে কেটে দিয়ে তাহলে ঠিক থাকবে। আর আপনি মারে একদিনও কেটে দেন নাই, বউ আসছে আসা মাত্র আপনি কাটা শুরু করছেন, তাইলে মাই কিন্তু ঠিকই আপনার কাটা ফেলাবে। এই জন্য খবরদার, আজকে থেকে এই হাদিস শোনার পরে আবার গিয়া বউরে কেটে দেওয়ার আগে আগে মারে বসে দুই একদিন কেটে দিয়ে এরপরে বউরে কেটে দিয়ে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী 6 নম্বরে আমাদেরকে প্রস্তুতি নিতে বললেন। শেষ কথা আমার, একটা লোক উড়া যাবে না, শেষ হাদিসটা শুনে যান। নবীজি 6 নম্বরে আমাদেরকে বলছেন, এরপরে পৃথিবীর ভিতরে একটা মালহামা, একটা যুদ্ধ আসবে, এই যুদ্ধের আগে একটা হুদনা, একটা সংগঠিত একটা চুক্তি হবে। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এখনো আমরা দেখি যেই লোকটাই দেশ চালায় আমেরিকার গোলামি করতে করতে আমরা শেষ হয়ে যাই, ঠিক কিনা বলে? খালি চুক্তি, চুক্তির জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলছে এই চুক্তি বেশি দিন টিকবে না, ফায়াকদিরুন, ভেঙে যাবে চুক্তি। পৃথিবীর ভিতরে চরম একটা যুদ্ধ লেগে যাবে। এই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, ওই যুদ্ধের প্রমাণ গ্রহণ করছে। আজ ফিলিস্তিন ইস্যুতে লেবাননে হামলা, একটার পর একটা হামলা করা হচ্ছে। এই হামলাগুলো সাধারণ বিষয় না। এরপরে মুসলমানদের একটা সময় আসতেছে, রাসূল বলছেন এত পরিমাণ মানুষ মারা যাবে, 100 জনের ভিতরে 99 জন, এটা সংখ্যার আধিক্য বোঝানো হয়েছে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। এজন্য যতজন এখন বসা আছেন আজকে থেকে প্রস্তুতি নেন, নামাজ জীবনে ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার কারণে দিন বিজয় 1 সেকেন্ড যেন দেরি না হয়, 1 সেকেন্ড আগে যেন দিনটা বিজয় হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে দিনকে আল্লাহ কায়েম করে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কইছে কি, একজন মহিলা খুব লম্বা চড়া, আরেকজন মহিলা ছোটখাটো। লম্বা চড়া মহিলা গিয়া খুব করে বলছে, আমাদের দুইজনের বাচ্চা একসাথে খেলতেছিল, নেকড়ে আইসা একটা বাচ্চা নিয়ে গেছে। এই যে ছোট মহিলাটা ওনার বাচ্চা নিছে, আমার বাচ্চাটা নেয় নেই।
দাউদ আলাইহিস সালাম ওই মহিলার কথা আর বাক ভঙ্গিমা দেখে বলছে, ঠিক আছে যাও, বাচ্চাটা তোমার, বিচার করে দিলাম। এবার ছোট মহিলা গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বাপ পুতের বিচার। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে বিচার তো এরকম করছে, কিন্তু বাচ্চাটা তো আমার। সুলাইমান আলাইহিস সালাম এত বিচক্ষণ ছিলেন, তিনি বলছেন, ইতুনি বিসিক্কিন, আমাকে একটা ছুরি দাও, মাঝখান থেকে কেটে ফেলি, আশুক্কাহু বাইনাহুমা, মাঝখান থেকে কেটে ফেলি, এক অংশ ছোট জনকে দিয়ে দে, আর এক অংশ বড় জনকে দিয়ে দে। এখন মা তো ঠিকই সন্তান চিনি, দুনিয়ার কেউ সন্তানদের না চিনলেও মা চিনি। মা দেরি করে নাই, চিৎকার করে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও নবী সুলাইমান, বাচ্চাটা আমার না, এই লম্বা চূড়া মহিলারই বাচ্চা, বাচ্চারে কাটা দরকার নাই, বাচ্চা আপনি তাড়িয়ে দিয়ে দেন, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নেই, এই বাচ্চার মা হ্যাংলা পাতলা শুকনা মহিলা যিনি, তিনি বাচ্চার মা। কারণ মা সন্তানের কষ্ট কোনোদিন মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে ন্যায় বিচার। আমরা বাংলাদেশে দেখেছি যে আল্লামা 50 বছরের অধিক সময় কোরআনের দাওয়াত দিয়েছে, যার হাতে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে কোরআনের অপব্যাখ্যা করার দায়ে অ্যারেস্ট করা হয়েছে। এর নাম আমাদের দেশের বিচার। এরপরে আসেন 8 নম্বরে, আর 2টা হাদিস আছে। কয় নম্বর? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যদিও তোমার নেতার চেহারা ওই রকম না থাকে, মাথাটা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরেও যদি তোমার নেতা হয়, নেতার কথা যদি শরীয়তের পক্ষে হয়, ইসলামের বিপক্ষে না হয়, নেতার কথা মেনে নিবেন। এমন নেতাকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? আরে কথা কয় না, বাকি আছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে এতগুলা হাদিস শুনবেন, এটা আমার হিসাবের বাইরে ছিল। মাশাআল্লাহ। না, ফজর নামাজ কালকে জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ বলেন। এবার 9 নম্বর হাদিস শুনেন। মান মাতা হুয়া মুফারিকুন লিল জামাআহ ফাইন্নাহা ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। যেই লোকটা জামাতবদ্ধ জীবন যাপন করে নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রগামী হয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আগুয়ান হয় নাই, এগিয়ে আসে নাই, একা একা নামাজ পড়েছে, রোজা রেখেছে, চিন্তা ভাবনার ভিতরে ইসলাম ছিল না, সে মনে করছে শুধু নামাজ রোজা পড়লেই হবে। আল্লাহর হাবিব বলেন, মাইতাতান জাহিলিয়া, ওই লোকটার মৃত্যু জাহিলি মওত হবে, জাহিলিয়াতের মৃত্যু হবে। জমিনে দিন কায়েমের জন্য দাড়ি টুপি লম্বা জামা কার কেমন আছে সব বাদ দিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আগে ঐক্যবদ্ধ হয়ে যান, না হলে লিখে রাখেন আগামী 50 বছর জালেমদের হাত থেকে বাঁচতে পারবেন না। লিখে রাখেন। কথাটা অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু লিখে রাখেন। সামনের দিনে জালেম আবার মাথাচাড়া দিয়ে উঠবে, আপনি নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যাবেন। ওই পথ থেকে যদি এখনই বাঁচতে চান, এখনই নিজের দিন কায়েমের পক্ষে কাজ করা লাগবে, ঠিক
কিনা বলেন? আমি কি আপনাদেরকে শেষ 10 নম্বর হাদিসটা শোনাইতে পারি? সবার মনোযোগ আছে? আর একটু জোরে কোন মাশাআল্লাহ। 10 নম্বর হাদিসটা শুনতে গেলে মোনাজাত ছাড়া একটা লোকও দৌড় দেওয়া যাবে না, এটা আমার দাবি। 10 নম্বর হাদিসটা একটু শুনেন, শুনলে আপনি আজকে উঠবেন। আল্লাহর হাবিব বলেন উহুদ সিদ্দান বাইনা ইয়াদাই সাম, এই দুনিয়া শেষ সময়ে আঙ্গুলে গুনে 6টা বিষয়কে তোমরা গুনে গুনে রাখবা। জোরে কোন কয়টা? 1 নম্বরে নবীজি বলেন মওতি, আমি নবীকে তোমরা পাবা না। এমন কপাল পোড়া হয়েছি একবারের জন্য নবীজিরে দেখি নাই, স্বপ্ন যুগেও পাই নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছে, আমরা নবীজিরে দেখি নাই। এরপরে নবীজি বলেন তোমরা তারপরে আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আজকে দেখবেন এইরকম মাফলার সবাই পড়ে, ঠিক নেই? দেখি কার কার আছে? একজনেরও নাই। আরে এরকম মাফলার নাই, এরকম ফিলিস্তিনের ফ্ল্যাগ দেওয়া আছে, একজনেরও নাই। মাশাআল্লাহ, দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন মাদ্রাসার ছাত্র। তুমি কিসে বড় বাবা? কিসে? হেফজ শেষ হয়েছে। মাশাআল্লাহ, একজনে পাইলাম শুধু এরকম একটা কিনছে। এটা কিনলে খুব সব হবে আমি তা বলবো না, কিন্তু আপনার চেতনার ভিতরে ফিলিস্তিনের একটা মায়া চলে আসবে, ঠিক কিনা বলেন? আমার ছোট্ট বাচ্চা 7.5 বছর বয়স, সে সারাটা দিন বলে আব্বা আমার তো পাসপোর্ট হয়ে গেছে, তুমি আমার ফিলিস্তিন পাঠায় দাও। আমি জিজ্ঞাসা করি বাজার তোর মতো ছোট বাচ্চা ফিলিস্তিন গিয়ে কি করবি? কয় আব্বা আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হয়ে যাব। সে তো আমার সন্তান, সে শহীদ হয়ে গেলে তো আমার কলিজা পুড়ে যায়, আমার জন্য আমার তো মায়া লাগে তার জন্য। কিন্তু একটা বার আপনি চিন্তা করেন, ছোট বাচ্চাদের চেতনার ভিতরে ফিলিস্তিন মিশে গেছে। সব বাচ্চারা ফিলিস্তিন ফিলিস্তিন করতেছে। আল্লাহ নবী বলছেন এমন সময় আসবে ফিলিস্তিন আবার বিজয় হবে। 3 বার ফিলিস্তিন বিজয় হবে। হযরত ওমরের সময় একবার হয়েছে, সালাউদ্দিন আইয়ুবীর সময় একবার হয়েছে, আর একটা বার ফিলিস্তিন বিজয় হবে। এই জমিনে ইহুদিরা চিরতরে পরাজিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী 3 নম্বরে বলে গেছেন সুম্মা মাউতানুন ইউখাযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে কি পড়ে সিংগাইল, আপনারা কি বলেন? ও সিগাল বলেন না? দেখছেন নাক দিয়ে কেমনে পড়ে? দেখছেন? আল্লাহ রসুল বলতেছে এইরকম ঠান্ডা একদিকে কাশবে আরেকদিকে রস পড়বে, এইরকম একটা মহামারী পৃথিবীতে আসবে। আসছিল কিনা? আরে কথা কয় না। 2018-তে যিনি মারা গেছে করোনা দেখছে, 2019-এ যিনি মারা গেছে দেখছে, 2020-এ আমরা যারা এখনো হায়াতে আছি করোনা কিন্তু দেখে ফেলছি। সাহাবী দেখে নেই, তাবি দেখে নেই, তাবে তাবি দেখে নেই, আইম্মায়ে মুজতাহিদিন একজন দেখে নাই, আমাদের অনেকের দাদা বাপ বন্ধু পর্যন্ত দেখে নেই, আমরা দেখছি, ঠিক কিনা বলে? তার মানে কত প্রস্তুতি নেওয়ার সময় এখন। 4 নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। ক্রিপ্টোকারেন্সি শুরু হবে, ব্যাংকের লেনদেন মুখ থুবড়ে পড়বে, সবার টাকাগুলা সব কাঁধে কাঁধে চলে আসবে। এই মোবাইল থেকে দিয়ে দিবে, বিকাশ, রকেট, নগদ পেমেন্ট, হাবি জাবি সব ঢুকে যাবে, পকেটের মধ্যে কেউ টাকা নিয়ে রাখবে না।
তোমার ঠিক তো কয় না, আর আসতে কম। 20 বছর আগে ওই ওয়াজ করলে আপনি কইতেন নাউজুবিল্লাহ, হুজুর এটি কি কম, মাথা ঠিক আছে? টাকা আবার মোবাইলে থেকে কেন মস্কারি করেন হুজুর। কিন্তু এখন একটু মিলাই দেখেন, আমি এই বছর যখন দক্ষিণ কোরিয়া গেছি, একটা লোকের আমি দেখিনি যে টাকা দিয়ে কিছু করতে। সব লোকেরা শুধু কাজ দিচ্ছে বাস। আমাদের দেশে এখনো এতটা প্রচলন হয়নি, আসতেছে, কারণ এটা পুরাটা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। সামনে আপনার টাকা আপনার থাকবে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। হাদিসের এই অংশ বলতে গেলে আমার বুক থেমে যায়, আমি থমকে যাই, স্থির হয়ে যায়, সাবধান হয়ে যায়। আজ মাদাইনে সালে যেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবী তাবুকের যুদ্ধে যেতে, এই জায়গায় কেঁদে কেঁদে গিয়েছেন। ইল্লা আনতুম বাকুন, নবী বলছে কাঁদতে কাঁদতে পার হবা। সালেহ আলাইহিস সালামের উট যেই জায়গায় পানি পান করেছে ওই জায়গাটায় দাঁড়াবে, অন্য জায়গায় দাঁড়াবে না। দুঃখজনক সত্য, ইউরোপের লোকদেরকে নাচ গানের জন্য অনুমতি দেওয়া হচ্ছে, উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে। রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ বানায়া আমার প্রাণের ভূমি সৌদির রিয়াদে নাচানাচি হচ্ছে। আমেরিকা থেকে পপ স্টারদেরকে নিয়ে যাওয়া হয়েছে, গায়িকাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, বিটিএস দেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ও মুসলমান, এমন ফিতনা গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে চলে যাবে, ঠিক কিনা বলে? আরেকটু কি বলবো, দেখবেন মহিলাদের ভিতরে এরকম কিছু ভাইরাস ঢুকবে। আর না না বাবা, দুইজন একটু উঠছেন, একটু বসেন, এই যে এখন শেষ, এ আর 2-3 মিনিট। আর না না মানে এমন সব ফিতনা ঢুকবে, গড়ে গড়ে বলবে সব আমার নামে লিখে দাও, মানবকে কিচ্ছু দেওয়া যাবে না। এমন মহিলা এখন আছে না নাই? সদুল্লাপুরে নাই তো? মহিলারা বলবে হুজুর শেষে আইসা এই ওয়াজ কিল্লিকে শুরু করলেন। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, সব ভুল আমার, সব ভুল আমার বাপের, আমি দেখে শুধু ঘর করে ভাতটা খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম বলে বলে কার কার বলে আমি আর হাত উড়াইতে বললাম না, তাহলে ইজ্জত থাকবে না। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে কথায় কথায়। একটু চা চাইছেন, যে একটু চা দিও তো, কষ্ট করে আসছি, চা খায়, তোমারটা তুমি নিজে নিয়ে খাও। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন কান্নানা, আপনার ঘুম ভালো লাগে না, বসা ভালো লাগে না, যেমনি আপনি চলবেন সব আপনার উল্টা করবে। এমন মহিলাও ঘরে ঘরে এখন আসে না। এই যে মা বোনদের জন্য নসিহত করতেছে, একজন লিখে দিছে হুজুর মা বোনদের জন্য একটু নসিহত করেন। এরপরে দেখবেন হাতটা আঁকা, এমন সময় আসবে দুনিয়ার ভিতরে যেই সময় আপনি দেখবেন, ওই যে কইলাম আরবের সব ঘরে ফিতনা ঢুকবে, তাহলে আমাদের অবস্থা কি? এমন অবস্থা হবে, স্বামী কোনো কিছু কিনে আনছে অনেক কষ্ট করে, স্বামীরা যে কি কষ্ট করে কিনে আনে এটা আপনি জানেন না। 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনছে, আমি দেখা মাত্র বললাম কি আনলেন, এটা কোনো কালার হইল, রং মরে যাবে তো, এটা এরকম রং জীবনে পড়ছে। জামাই চিন্তা করে আল্লাহ, রাস্তায় যদি আমার মৌত হইতো তাইলে তো এই কথা শুনতাম, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন সময় আসবে, বাররা কামানি কথায় কথায় তর্ক করবে। এরপরে এমন সময় আসবে, সাদ্দাকা শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করবে না।
আমার মনে হয় এটা সবচেয়ে বেশি। যেই জোরে ঠিক করে উঠছেন এটা মনে হয় সবচেয়ে বেশি। এখন একটু ডোজ আপনাদের জন্য দিই। ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেন এরকম লোক আছেন? আমি ঘরটা ঝাড়ু দিই। আমি তো মনে করছিলাম আমাদের নজরুল ইসলাম লেবু সব সবার আগে হাত তুলবে যে আমি নিজে হুজুর ঘরটা ঝাড়ু দিই। আপনারা ঘর ঝাড়ু দেন না? কিন্তু শরম পাইতেছে যে হুজুর এই ক্ষেত্রে হাত তুলে কি ইজ্জতটা থাকে? ইজ্জত যাবে না। রসুল নিজে ঘর ঝাড়ু দিচ্ছে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে এটা রসুলের কি? আরে কথা করে এটা কি? আগে গিয়া সালাম দিতেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকতেন, রূপের প্রশংসা করতেন, চোখে পানি আসলে আদর করে চোখটা মুছাইয়া দিতেন। আর এখন যদি আমাদের সামনে স্ত্রীরা কান্দে, কানলে কিন্তু খবর আছে, কানলে আমার রাগ উঠে। ওনার কানলে রাগ উঠে, কানলে আপনি রাগ ভাঙাবেন, সেখানে আপনি কোন কানলে কিন্তু আমার রাগ উঠে, কান্দিস না। এই যে কথাটা কইছেন হালাল না হারাম? স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, নতুন নতুন সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন, এক প্লেটে খাবেন, অসুস্থ হয়ে গেলে হাড় চিবায়া রাখলে আপনি খাবেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আম্মা জানরা যখন অসুস্থ হতেন হাড় চিবায়া খেতেন। ঠিক যেই জায়গাতে আম্মা জান ঠোঁট লাগায়া পান করেছেন, নবীজি দেখে রাখছি এই জায়গাতে ঠোঁট লাগায় পান করছে, জোরে কোন আল্লাহু আকবার। মহব্বত নিয়ে এমনি আসে না, একসাথে গোসল করছে, কিচ্ছু দিতে পারে নাই, তারপরও ভালোবাসা দিতে কখনো কমতি করে নাই, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজ হাতে তরকারি কাটা দিছে। এখন মা বোনরা খুশি হয়েছে, ঝাড়ু থেকে নিয়ে তরকারি কাটা পুরা দায়িত্বটা হুজুর জামাইদেরকে দিয়ে গেছে। আর কি করতে পারে কর? এই কাজটা মাঝে মাঝে করে দিবেন। আমি মিশর থেকে যখন আসছি প্রথম কাইটে দিচ্ছি, পরে যখন আমি বিয়ে শাদী করলাম চতুর্পাশে সবাই বলতেছে যে খবরদার এখন আর তরকারি টরকারি কাটিস না। আমি বললাম কে অসুবিধা রেখি? আরে না অসুবিধা না, মানুষে কি করবো? আমি কই না, আমার রসুল নিজে তরবারি দিয়া একটু একটু কাইটে দিছে, আমি যদি একটু একটু কাইটে দিই বউ খুশি হইলো, আল্লাহ খুশি হইলো, দুনিয়ার কেউ না খুশ থাকো, এতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলেন? এই জন্য বিয়ে করার আগে যত যুবক এখানে বসছেন এখন আগে মারে কেটে দিয়ে, তাহলে ঠিক থাকবে। আর আপনি মারে একদিনও কেটে দেন নাই, বউ আসছে আসা মাত্র আপনি কাটা শুরু করছেন, তাইলে মায় কিন্তু ঠিকই আপনার কেটে ফেলাবে। এই জন্য খবরদার, আজকে থেকে এই হাদিস শোনার পরে আবার গিয়া বউরে কেটে দেওয়ার আগে আগে মারে বসে দুই একদিন কেটে দিয়ে এরপরে বউরে কেটে দিয়ে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী 6 নম্বরে আমাদেরকে প্রস্তুতি নিতে বললেন। শেষ কথা আমার, একটা লোক উড়া যাবে না, শেষ হাদিসটা শুনে যান। নবীজি 6 নম্বরে আমাদেরকে বলছেন এরপরে পৃথিবীর ভিতরে একটা মালহামা, একটা যুদ্ধ আসবে। এই যুদ্ধের আগে একটা হুদনা, একটা সংগঠিত একটা চুক্তি হবে। ফুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এখনো আমরা দেখি যেই লোকটাই দেশ চালায় আমেরিকার গোলামি করতে করতে আমরা শেষ হয়ে যাই, ঠিক কিনা বলেন? খালি চুক্তি, চুক্তির জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলছে এই চুক্তি বেশি দিন টিকবে না, ফায়াকদিরুন, ভেঙে যাবে চুক্তি। পৃথিবীর ভিতরে চরম একটা যুদ্ধ লেগে যাবে। এই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, ওই যুদ্ধের প্রমাণ গ্রহণ করছে। আজ ফিলিস্তিন ইস্যুতে লেবাননে হামলা, একটার পর একটা হামলা করা হচ্ছে। এই হামলাগুলো সাধারণ বিষয় না। এরপরে মুসলমানদের একটা সময় আসতেছে, রাসূল বলছেন এত পরিমাণ মানুষ মারা যাবে, 100 জনের ভিতরে 99 জন, এটা সংখ্যার আধিক্য বোঝানো হয়েছে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। এজন্য যতজন এখন বসা আছেন আজকে থেকে প্রস্তুতি নেন, নামাজ জীবনে ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার কারণে দিন বিজয় 1 সেকেন্ড যেন দেরি না হয়, 1 সেকেন্ড আগে যেন দিনটা বিজয় হয়, ঠিক কিনা বলেন? জনপ্রিয়তা কি কমাইতে পারছে?
জোরে বলেন পারছে? এক নাম্বার যে আলামত, এই আলামত যদি কোন নেতার ভিতরে দেখেন, ওই নেতা আমার নেতা হবে, নচেত ওই নেতা আমার নেতা হতে পারে না। ঠিক কিনা বলে? এক নাম্বার আলামত হচ্ছে মানুষের সঙ্গে মিশবে, মানুষটাকে দিল থেকে ভালোবাসবে, ঘরে বসে তার জন্য একা একা দোয়া করবে। এরকম নেতা আমার নেতা, এছাড়া অন্য নেতা আমার নেতা না। ঠিক কিনা বলে? কথা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? সবার কি মনোযোগ আছে? দুই নম্বরে হুব্বুস সামাইল কুরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। হুব্বুস সামাইল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি। এই কোরআন যেই নেতা পড়বে, যেই নেতা বুঝবে, যেই নেতা মানবে, যেই নেতাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নেবে, এমন নেতা কেবলমাত্র আমার নেতা হতে পারে। ঠিক কিনা বলে? আমাদের দেশে আমরা অলরাউন্ডার দেখছি। কিছুদিন আগে একজন অলরাউন্ডার ছিল বাংলাদেশে, সব জানত, কিন্তু অলরাউন্ডার যখন বক্তব্য দিতে গেছে তখন বলতেছে বিসমিল্লাহির রহিম। এক বিসমিল্লাহ বলতে গিয়ে অলরাউন্ডারের একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আসলে কি এই রকম নেতা আমাদের নেতা হতে পারে? আমরা তো মুসলমান, মুসলমানের নেতা তো হবে তিনি যিনি কোরআন দিয়ে বলবে, এই কোরআন মানবে, এই কোরআন পড়বে, এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা বলে? আমরা তো অনেক চেষ্টা দেখছি। আজকে এখানে স্লোগান শুনে আমার মনটা একেবারে ভরে গেছে। এই জন্যে আপনারা স্লোগান দিয়েছেন আল কোরআনের আলো সংসদে চালো। এই স্লোগান আগে দিছেন কিনা জানি না, রিসেন্ট যদি দিয়েও থাকেন, আগেও দিছেন মাশাআল্লাহ, আগে থেকে আপনারা দিছেন, আপনারা দেওয়ার কথা। সদুল্লাহপুরের যে অবস্থা, দেওয়ার কথা। যদিও কার্যকরী হয় নাই, ওইটা নিয়ে আপনার টেনশন করা দরকার নেই। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরো 200 বছরেও যদি এই জমিনে দিন কায়েম হয়ে না যায়, আল্লাহ একটা বারের জন্য বলবে না কেন দিন কায়েম হলো না। আল্লাহ দেখবে আমার চেষ্টাটুকু, আমি যদি একজন হই চেষ্টা করে যাই, এই চেষ্টার কারণে যিনি আমাকে কবুল করে নিবেন তিনি কে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? 5টা আলামত নেতার ভিতরে থাকতে হবে। জোরে কোন কয়টা? এক নাম্বার কি? মাশাআল্লাহ, কে বলছে আগে দেখি? মাশাআল্লাহ, এই হচ্ছে আমার 1 নম্বরের শ্রোতা। এবার সবাই মিলে বলেন 1 নম্বরটা কি? এখন আপনারা নিজেরা সব যাচাই বাছাই করবেন যে আসলে কি মানুষের ভালোবাসা তার জন্য আছে কি। 2 নম্বর, নেতার ভালোবাসা থাকতে হবে কোরআনের প্রতি। ঠিক কিনা বলেন? নেতা যদি কোরআনের মাহফিলে এসে বলে বন্ধ কর, ওই নেতা কোনদিন আমার নেতা হতে পারে না। নেতা যদি আলেমদের সামনে গিয়া জুমার মধ্যে বলে এই খতিব থামেন, ওই নেতা সবার নেতা হলেও আমি মুসলমানের নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রমাণ নিয়ে যান। সূরা মায়দার ভিতরে 49 এবং 50 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আস্তে বলে যাবে না, জোরে বলেন কি দিয়ে? এই অর্ডার দিয়েছেন কে? সূরা মায়দা আয়াত নাম্বার কত? লিল্লাহি তাকবীর। কি সুন্দর আপনাদের মনোযোগ, সব মনে রাখছেন। এই কোরআন দিয়ে বিচার করার কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। তো 53 বছরে কোরআন দিয়ে বিচার হয় নাই, চেষ্টা আপনি করছেন, সব আপনি পাবেন। আগামী দিনেও চেষ্টা করে যান,
হতে পারে আপনার চেষ্টায় যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এক টাকা মেরে খায় না, কাউকে কোনোদিন জুলুম করে না, বিনা অপরাধে 13 বছর 6 মাস তাকে জেল খাটতে হয়েছে, ঠিক কিনা বলে? নানা কারসাজি করে, নানা রকম চক্রান্ত করে, কারসাজি করে, চিকিৎসার নাম করে যেদিন শেষ দিন 14 আগস্টে যেদিন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, বিশ্বাস করেন ওনার হাসিটা যখন আমি ফেসবুকে দেখছি, আমার কাছে মনে হয়েছে আজকের পরে মনে হয় হুজুরকে আর তারা বাঁচতে দিবে না। আমি মাগরিবের নামাজ পড়ে আসছি, আমার শরীরটা ছটফট করতেছে, কেমন জানি ভিতরে একটা জ্বালা তৈরি হয়ে গেছে। আমি শুয়ে পড়লাম যে শরীরটা হঠাৎ করে এরকম লাগতেছে কেন। হঠাৎ করে একটা প্রকম্পনে খাট নড়ে চলে উঠল, ভূমিকম্পের আভাস পেয়েছি। তাড়াতাড়ি ফেসবুকের ভিতরে ঢুকলাম, আমি দেখি আমাদের প্রিয় হুজুর আর দুনিয়াতে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের কাছে আপোস করে নাই। 50 বছরের অধিক সময় এই কোরআনের বিজয়ে ঘাটতেরা, এরকম কিছু ঘাটতেরা লোক আছে না? 5 আগস্টে এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ করার পরও কিছুই হয়নি। এই লোকগুলো কি এই বাংলাদেশের শাপলা চত্বরে আলেমদেরকে নির্মম ভাবে শহীদ করে দেওয়ার পরও যারা পার্লামেন্টে দাঁত কেলায় বলেছে আলেমরা রক্ত মেখে রং মেখে অভিনয় করেছে, ওরা মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? পরিষ্কার আজকের এই মাহফিলে শুনেন, এদেরকে আল্লাহর কোরআন বলছে এরা ঘাটতেরা। এরা কি তেরা? আল্লাহ বলেন যদি এরপরও ঘাটতেরামি করো অচিরেই আযাব আসবে, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? এটা কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু যেহেতু সময় কম, আপনাদের হাতে সময় আছে, আমি আপনাদেরকে নিয়ে যদি আর আধা ঘন্টা কথা বলি আপনারা থাকবেন না চলে যাবেন? আমার মনে হয় অধিকাংশ লোকেরাই চলে যাবে। ও 1 ঘন্টা, মাশাআল্লাহ। তাহলে 1 ঘন্টার মধ্যে ঘুমের 3টা প্রকার আছে, একটা নাম সিনাতুন, একটা নাম নুআসুন, একটা নাম নাওমুন। সিনাতুন মানে, আরেকটা নাম নুআসুন মানে পাশের মধ্যে যারা ডেলার দিয়ে বসছে, একটু পরে দেখবেন কেউ আর মাহফিলে নাই, আস্তে আস্তে 3 নম্বরের দিকে যাচ্ছেন। 3 নম্বরের নাম নাওমুন, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা। হুজুর যত ওয়াজি করেন আজকে আল্লাহ। তাহলে আপনারা আছেন কয় নম্বরে? 1 নম্বরও নাই, ঠিক না? মাশাআল্লাহ, অলরেডি একজন 3 নম্বরের দিকে রওনা দিচ্ছে। উনি যদি একটু হাতটা দেখায় বলে যে হুজুর আমি আসতেছি, যিনি যাচ্ছেন ওনার তো খবরই নেই। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আর আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন ঘাটতারামি করলে যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরান মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয়ই অধিকাংশ লোকেরা লাফাসিকুন মানে অবশ্যই ফাসিক। অধিকাংশ লোকেরা যদি ফাসিক হয়, আপনি নিজে তাকায় দেখেন 92% মুসলমানের দেশে অধিকাংশ লোকেরা এখনো কোরআনের দিকে আসে নাই, ঠিক কিনা বলে? তাহলে আপনি ফাসিক না মুমিন? আরে কথা কয় না, ফাসিক না মুমিন? ফাসিক আর মুমিন বোঝার জন্য একটি হাদিস শুনেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে রাজুলুন বাইআ রাজুলান লা ইউবাইউহু
দুনিয়া, এমন সময় আসবে নেতার কাছে গিয়ে কর্মী বলবে, নেতা তোমার ভয় নাই। এই স্লোগান কে দিছে? এরকম স্লোগান কি আমাদের মধ্যে দেওয়া যায়? আছে নেতারে পাম্পট্টি দিয়ে স্লোগান আমাদের মধ্যে চলে না। এরকম স্লোগান বাংলাদেশে একসময় ছিল কি ছিল না? নেতা তোমার ভয় নাই, এই সমস্ত স্লোগান। রাসূল দেখেন হাদিসের মধ্যে কি বলে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। নেতার কাছে গেছে, স্লোগান দিছে, পাম্পট্টি দিছে, শুধুমাত্র নেতার কাছ থেকে একটা পদ নেওয়ার জন্য। কথা বলে কি? এরপরে যখন নেতা কোনো পদ দেয় নাই, ওয়া ইল্লা লাম ইয়াফিলহু, নেতা যখন কোনো পদ পদবি দেয় না, আস্তে করে দল চেঞ্জ করে ফেলছে, এবার মাঠে এসে স্লোগান দেয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এই মার্কা লোকজন এখন বাংলাদেশে আছে না নাই? বাজার কমিটির একটা পদ, মাছের বাজারের একটা পদ, সবজি বিক্রেতাদের একটা পদ, অটো যারা চালায় তাদেরও কিন্তু একটা পদ আছে, ঠিক কিনা বলেন? অটো শ্রমিকদের একটা পদ আছে। নেতা এই পদটা দিলে একটু পোস্টারে লিখতাম। এইরকম পদ যখন দেওয়া হবে না, ওই লোক আর দলের দিকে নাই। এই মার্কার দল যারা করবে, সহিহ বুখারীর হাদিস, নবীজি কিয়ামতের দিন আল্লাহর নবী বলছে, লা ইউকাল্লিমুহুম, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। যদি আল্লাহর দয়া মায়া কথা বলা কামনা করেন, দিনের জন্য আসেন, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন, তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, চায়ের দোকানে বসে চায়ের মধ্যে ফু দেন, আর অনেকে বলেন, আহারে আগেই ভালো ছিল, আলুর কেজি 400 টাকা। এরপরে অনেকেই বলে, আরে পেঁয়াজ দাম বেড়ে গেছে, মরিচ এত দাম, আগেই ভালো ছিল। এরকম যারা আগেই ভালো ছিল তাদেরকে কোরআন হুকুম দিচ্ছে এরা জাহিলিয়াতের ভিতরে আছে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? চিল্লা আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর হুকুমের পক্ষে যদি আপনি কাজ করতে থাকেন, বিছানায় শুয়ে মারা গেলেন, জ্বরের ঘরে মারা গেলেন, শহীদি মৌত যিনি দিয়ে দিবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে মারা গেলেন, কাতরাতে কাতরাতে মারা গেলেন, মনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা ছিল, কষ্ট করে আপনি মারা গেলেন, চেষ্টা করে মারা গেলেন। একদিকে চক্ষু বন্ধ হবে, অন্যদিকে যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? উদাহরণ শুনেন সাহাবায়ে কেরামের জীবন থেকে, উদাহরণ শুনুন সাহাবীদের জীবনী থেকে। সাহাবীর নাম আব্দুল্লাহ, সবাই বলেন
মতো আব্দুল্লাহ এখানে বসা আছে না? সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ, শহীদ হয়ে গেছেন উহুদের প্রান্তে, জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, তোর মনটা কি চাই একটু আমারে বলতো দেখি। আব্দুল্লাহ জানাই দিয়েছে, আল্লাহ ওদের প্রান্তে জীবনের সব দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি, আমার মনটা বড় চায় আবার আপনি উহুদে পাঠায় দিবেন, আবার জীবন দেব, 1000 বার পাঠায় দিবেন, 1000টা বার ধরে আপনার জন্য জীবনটা দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন, আব্দুল শোনো, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। একবার দুনিয়া থেকে আসলে আর দুনিয়ায় যাওয়া যায় না, একবার আসলে আর ফেরা যায় না। তুমি আমার কাছে অনেক দামি, তোমার সম্মান আমার কাছে অনেক বেশি, তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক দামি। আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর এই বিষয়ে নবীজিকে ওহী করে জানায় দিলেন। আব্দুল্লাহর সঙ্গে আমি কথা বলেছি, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আব্দুল্লাহ বারবার দুনিয়ায় চলে যেতে চায়, উহুদের প্রান্তে যেভাবে শহীদ হয়েছে, 1000 বার আল্লাহর রাহে শহীদ হতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা যারা আমার বড় বড় ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিয়েছ, তোমরা যারা আমাদেরকে ফাঁসি দিয়ে নিস্তেজ করেছ, আমাদেরকে তোমরা নিস্তব্ধ করতে পারো না। শহীদরা মরে না, 1000 বার জীবন দিতে চায়, ঠিক কিনা বলে? শহীদরা মরে না, জীবন 1000টা পাইলে 1000টা আল্লাহর রাহে দিয়ে দিত। নবীজি যখন এই কথাটা খালি শুনছে, আব্দুল্লাহর সন্তানের নাম ছিল জাবের। সবাই বলেন কি নাম? 3 জন ইয়ং জেনারেশন। বাবাজিরা আপনাদের বসতে হবে, বসেন দেখি কে আগে বসে। যে আগে বসবে তার জন্য আগে আগে দোয়া করবো। দেখি মাশাআল্লাহ, দেখি কে বসে আগে। লিডার যে সে আগে বসবে। মাশাআল্লাহ, একজন বসে গেছে, দেখি এই তো কাজ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এরা যদি 1 ঘন্টা পরে যদি একটু ইস্তেঞ্জা করে অসুবিধা হবে? মাশাআল্লাহ। এই জন্য আমি কর্তৃপক্ষরে বলছি যে ভাই আমার একটু তাড়াতাড়ি দেন। আমি কিন্তু দেখেন কোন সময় এসে বসে রয়েছি, আমি কিন্তু একটু রাগও করিনি। কেন রাগ করি না? যেহেতু মাদ্রাসার মাহফিল আর আমার লিডার বসা এখানে, উনি আমার যখন বলবে তখন আমি ওয়াজ করব। তো আপনারা যারা এখানে বসছেন, ও ওয়াজ কি এখানে আরেকটা চলতেছে নাকি? থাক, মুরব্বী মানুষ কষ্ট দেওয়া যাবে না। মুরব্বীদেরকে সম্মান করা এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এবার আপনারা একটু সবাই আওয়াজ করে বলেন, আব্দুল্লাহর ছেলের নাম কি? জাবেরকে ডেকে নবীজি বললেন, জাবের শোনো, তোমার আব্বাকে আল্লাহ এত দাম দিয়েছে, শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক নিজে তোমার আব্বার সঙ্গে কথা বলছে। জাবের আমি তোমার জন্য কি করতে পারি? জাবের বলতেছে, ওগো নবী, আব্বা তেমন কিছু রেখে যেতে পারে নাই, দিনের জন্য সব উজাড় করে দিয়েছে। আব্বা যখন চলে গেছে অনেকগুলা পাওনাদার রেখে গেছে, প্রায় সময় এসে আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, যাবে ঘরের ভিতরে কি আছে? কিছু খেজুর আছে, যাবে দ্রুত নিয়ে আসো। আল্লাহ নবী খেজুর গুলা বিসমিল্লাহ বলে ফু দিলেন, পাওনাদারদেরকে ডাকলেন, নিজ হাতে মেপে মেপে পাওনাদারদের
পাওনা পরিশোধ করলেন। একজন একজন করে সবার পাওনা পরিশোধ হয়ে গেছে। জাবেরের গড়ে অবশিষ্ট বরকতের খেজুরগুলা চলে গেছে। যতজন এই মাহফিলে বসলেন সবাই এই দিনের দিকে আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল দিনের দিকে আসবে। এমন প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? একজন মুসলমানের নেতার বৈশিষ্ট্য জানি কয়টা বলছিলাম? 5টা চলতেছে, কয়টা বাকি আছে? কয়টা? 1 নম্বরে বলছিলাম মানুষের ভালোবাসা, 2 নম্বরে বলেছিলাম এই কোরআনের প্রতি ভালোবাসা, 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাহ। যেই নেতার ভিতরে নাই এমন নেতা আমার আপনার নেতা হতে পারে না, ঠিক কিনা বলে? যারা একসময় বলছে খেলা হবে, কোথায় তারা আছে এখন? আরে কথা কয় না, আছে? আমাদের দেশে এরকম লোক ছিল বেশি দিন না, কিছুদিন আগে এইরকম নেতাও বাংলাদেশে ছিল, আমরা নিজের চোখে দেখছি। যেই নেতারা মাহফিলে এসে মাইক ধরে সামনে থেকে ফেলে দিস। ঠিক হতো আপনারা করেন না ভালো করে? এইরকম নেতা আমরা চোখে দেখেছি। সেই নেতারা আলেমদেরকে বলছে আসেন বাহাস হবে, সারাদিন বলছে বাহাস বাহাস। রাত্রে বেলায় শুনি তার চরিত্রহীন লম্পট ওই নেতার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? এইরকম নেতাদের পিছনে আপনারা স্লোগান দেন। এই মাহফিল থেকে পরিষ্কার করে আজকে জেনে নেন, যে নেতার ভিতরে সুন্নাত নাই ওই নেতা আমার নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন সুন্নাত যেই নেতার ভিতরে নাই, আদর্শ যেই নেতার ভিতরে নাই, ওই নেতার পিছনে সময় খাটানোই বৃথা, ঠিক কিনা বলে? তাহলে সুন্নতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? 4 নম্বরে আমার নেতা কেমনে বুঝবেন? যেই নেতা দিনের জন্য পরীক্ষা দেবে, পরীক্ষার পরে পরীক্ষা দিবে, বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, এমন নেতাই কেবল আমার আপনার নেতা হবে, ঠিক কিনা বলে? এখন আপনাদেরকে যদি একটু প্রশ্ন করি, বাংলাদেশে বহু আলিমকে জেলে নেওয়া হয়েছে, বিগত দিনে নিয়েছে কি নেয় নেই? সবাই একটু আওয়াজ করে বলে, নিয়েছে কি নেয় নেই? এই বাংলাদেশে জসিমউদ্দিন রহমানের মতো এমন বিজ্ঞ একজন আলেম 11 বছর 16 দিন পর্যন্ত ওনাকে আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে, হাবিজাবি গুড়ার টিম নাম দিয়ে দিনের পর দিন তাকে জেলে রেখেছে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে কত রকমের জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কিন্তু জালেমরা মনে করছিল এই 5 বছরও এইভাবে কেটে যাবে। জসিমউদ্দিন রহমান সাহেবের সাথে আমি নিজে দেখা করতে গেছি। উনি যখন সালেমদের এই রোশানল থেকে যখন বের হলেন, আমি নিজে গেছি দেখা করতে। তো উনি নিজে এই কথাটা বলে প্রায় কান্না কান্না হয়ে গেছে যে আমি খুব অবাক হয়েছি, এবং তিনি নিজে বলতেছেন আমি অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি ওই সময় যখন আমি দেখছি যারা আমাদের জুলুম করতে আসছে, নির্যাতন করতে আসছে, তারাও জবান দিয়ে বলতেছে যে আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে। জোরে কোন নাউযু বিল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করে জালেম বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। হুজুর চিন্তার কারণে আল্লাহ আল্লাহর কাজ নিয়ে আছে, আমরা আপনাদের যত পিটাই আল্লাহ দেখবে না। জোরে কোন নাউযু বিল্লাহ। এইরকম জালেমরা জুলুম করেছে দিনের পর দিন। তারা কোন আলেমকে ছাড় দেয় নাই,
ঐক্যবদ্ধ হবে, জাতির নেতৃত্ব দিবে, ওই আলেমকে জুলুম করেছে। আর এই জুলুম শুধু আজকের দিনে নয়, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, লাইলা ওয়া নাহারা, বারবার আল্লাহকে বলেছে এরা বৃদ্ধ হয়ে গেছে, এদের ছেলেরা ঠিকই আমাদেরকে মানবে, আল্লাহ আপনি মাফ করে দেন। আবার যখন পরবর্তী প্রজন্ম আসছে একইভাবে জুলুম করেছে, নূহ আলাইহিস সালাম বলেছে এদের পরবর্তী প্রজন্ম মানবে। জুলুম করতে করতে 950 বছর চলে গেছে। মাত্র তাফসীরের কিতাবগুলোতে আসছে 82 জন মুসলমান হয়েছে, 82 জন ঈমান এনেছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে দড়ি লাগায় যখন জালেমেরা টেনেছে, আর সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে বদদোয়া করেছে, আয় আল্লাহ এতদিন বদদোয়া করি নাই, এখন তো আর সহ্য করা যায় না, গলার ভিতরে গামছা লাগিয়ে টেনেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ভিতরে বড় ধরনের বিপর্যয় দিয়েছে। আজকের পৃথিবীবাসীকে বলি, সৌদি আরবের রিয়াদের ভিতরে কাবার আদলে মঞ্চ বানায়, ওই মঞ্চের ভিতরে নর্তকী দিয়ে যারা নাচাচ্ছে, খাতা কলমে লিখে রাখেন, আগামী দিনে আপনি দেখবেন ইহুদিরা সৌদি আরবকেও ছাড়বে না, তারপরে মুসলমানদের বিজয় আসবে। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, শুনবেন না কষ্ট হবে? যে যে শুনবেন টান টান করে হাতগুলা উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। কয়েকটা হাদিস শুনাই, একটু আপনি মিলায় দেখেন পৃথিবী কোন দিকে হাঁটতেছে। আল্লাহ নবী বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, মুসলমানের সন্তান নামাজ পড়বে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সদুল্লাপুরে এমন মুসলমান একেবারে এখন না। এত ভালো এলাকা আপনাদেরটা, এই এলাকার ভিতরে নামাজের সময় মুসলমানের ছেলে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না, এরকম লোক কে আছে? আবার কয় আছে? আসলে আছে? পার্সেন্টেজ কত হবে? একজনে বলছে হুজুর 90% হবে। আজকে ফজরের নামাজে 10 জন মুসল্লি ছিল, এখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে 10 জন মুসল্লি ছিল। আমি জানি না সদুল্লাপুরের অবস্থা আসলে কিরকম, এরকম মসজিদ পাওয়াটা আসলে অনেক কঠিন। অনেক সময় এমন হয় শুধু মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নেই। ইমাম সাহেব তখন নিজে কয়, আরে একটু অপেক্ষা করি দেখি কেউ আসে কিনা। দেখতেছে একজন যুবক যাচ্ছে মসজিদের পাশ দিয়ে, কইছে এই তুমি আসো। যুবক কয় না হুজুর প্যান্ট খারাপ আছে। ইমাম সাহেব হুজুরের তো ফতোয়া জানা আছে, কইছে প্যান্ট খারাপ থাকলে কিছু হয় না, একটু পানি দিয়া ছিটা দিয়া এরপর নামাজ যায়। কয় না ইমাম সাহেব হুজুর মনটাও ঠিক নেই, নামাজে কেমনে আসবো। ইমাম সাহেব কয় টান দিয়া মনটারে নিয়ে আয়, এরপরও নামাজে দাঁড়া। এরপরে ওই যুবক উত্তর দেয়, ধর্মে আপনাদের হুজুররাই ঠিক নেই, নামাজ পড়বো কেমনে। এইরকম মুসল্লি এখন আছে না? এইটা আযাব আসার অন্যতম কারণ। এই দেশে যদি আপনি জমিনে দিন কায়েম করতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, নামাজের সংখ্যা বাড়ান, জমিনে নামাজকে কায়েম করেন, পার্লামেন্ট এস্টাবলিশ করেন, নামাজের ব্যাপারে আইন চালু হবে, নামাজ ছাড়া থাকতে পারবে না। চোর মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ যদি চান, নামাজীদের সমাজ গড়েন। এই সমাজ যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এরপর আল্লাহ নবীর হাদিস শুনেন, হাত্তা ইয়াবুদাল্লাহু উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির পূজায় যাবে, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে নাচবে গানবে, নাচবে গাইবে, ফাজলামি সব মুসলমানরা করবে। ঠিক কিনা বলে? ঠিক তো বললেন না?
আরো আসতে বলেন। এই বাংলাদেশের মুসলমানের ছেলে পূজায় যায় কত পার্সেন্ট? না না না, এটা আবার 90% বলে, এটা 60 হবে না, না 60 90 যায় না, 90 হবে না। এটা যেদিন 100% হবে ওই দিন এই দুনিয়াটার মধ্যে কিয়ামত নেমে আসবে। তার মানে 60% কিন্তু আপনি আগায় ফেলছেন, ঠিক কিনা বলেন? এরপরে আপনি তাকায় দেখবেন হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে রাজনীতি শুরু হয়ে যাবে, খতিবের কথার ভিতরে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলে? এরপরে শোনেন নবীজি কি বলতেছে। আমার হাতে খালি আজকে সময়টা নাই, আছে যেটা মিলে না আপনারা লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে না, এটা বাদ দেন। আপনি একটু মিলায় দেখেন 1450 বছর আগে রাসূল কথাগুলো বলে গেছে। এরপর আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম জাইমুল কওমি আরজালুহুম, এলাকা এলাকা পাতি নেতাগুলো হবে সবগুলো ফাসিক, বড় নেতাগুলো হবে বড় বড় লম্পট চরিত্রহীন লুটেরা, এমন ব্যক্তিরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? মিলে না, মিলে না, আরো আসতে কোন। এরপরে হাদিসটা শুনেন, দেখেন মিলে কিনা। এমন সময় আসবে লুকা ইবনে লুকা, সেই লোকের নাম নবীজি বললেন কাবার কিরাত ধরেও যদি আল্লাহর কাছে মাফ চায় তার মাফ হবে না, ক্ষমা হবে না, এমন দুশ্চরিত্র লম্পট গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা আপনারা মিলায় দেখেন হয়েছে কিনা। ওটা আমি ভালো জানি না, তবে আমার কাছে মনে হয় এইরকম দুশ্চরিত্র লম্পট নেতা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, এমন সময় আসবে তোমরা দেখবা যেই সময়ে মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাবেন না, অধিকাংশ মানুষগুলা দেখবে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, ঠিক কিনা বলে? আগে মিয়া ব্যাংক ট্যাঙ্ক ছিল, এখন যেরকম আমাদের ব্যাংকিং ব্যবস্থা আছে ইসলামী ব্যাংক, এটা আমি তো মনে করি আমার জীবনের অর্জনকে হালাল করার জন্য একটা সর্বোত্তম প্রচেষ্টা। সারা দুনিয়া মিলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে ডাউন করা যায় ইহুদিদের ষড়যন্ত্রে, কারণ সারা দুনিয়ার সব ব্যাংককে তারা নিয়ন্ত্রণ করে, তাদের এই ব্যাংকের নাম ব্যাংক অফ দ্য ব্যাংকস, সব ব্যাংককে তারা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। একটা পরিবার, ওই পরিবারের নাম রথ চাইল্ড ফ্যামিলি। জোরে কোন কি? এই যে আজকে এটা বলছে, এটা যদি ইউটিউবে যায় ওই ভিডিও সাথে সাথে আপলোড দিতে দেরি হবে, ওই ভিডিও ইউটিউব থেকে নাই হতে দেরি হবে না। এখানে মাশাআল্লাহ মাওলানা বসা আছেন, আরো অনেক উলামায়ে কেরাম আছেন। আল জামাহু শয়তান, শয়তানে শয়তানে দোস্তি হয়ে যাবে, পুরাপুরি তাই হয়েছিল, ঠিক কিনা বলেন? এবার 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার আর 4টা হাদিস শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কইছে কি, একজন মহিলা খুব লম্বা চড়া, আরেকজন মহিলা ছোটখাটো। লম্বা চড়া মহিলা গিয়া খুব করে বলছে আমাদের দুইজনের বাচ্চা একসাথে খেলতেছিল, নেকড়ে আইসা একটা বাচ্চা নিয়ে গেছে, এই যে ছোট মহিলাটা ওনার বাচ্চা নিছে, আমার বাচ্চাটা নেয় নেই। দাউদ আলাইহিস সালাম ওই মহিলার কথা আর বাক ভঙ্গিমা দেখে বলছে ঠিক আছে যাও, বাচ্চাটা তোমার, বিচার করে দিলাম। এবার ছোট মহিলা গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বাপ পুতের বিচার। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে বিচার তো এরকম করছে, কিন্তু বাচ্চাটা তো আমার। সুলাইমান আলাইহিস সালাম এত বিচক্ষণ ছিলেন, তিনি বলছেন ইতুনি বিসিকিন, আমাকে একটা ছুরি দাও, মাঝখান থেকে কেটে ফেলি, আশুক্কাহু বাইনাহুমা, মাঝখান থেকে কেটে ফেলি, এক অংশ ছোট জনকে দিয়ে দে, আর এক অংশ বড় জনকে দিয়ে দে।
এখন মা তো ঠিকই সন্তান চিনি, দুনিয়ার কেউ সন্তানদের না চিনলেও মা চিনি। মা দেরি করে নাই, চিৎকার করে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও নবী সুলাইমান, বাচ্চাটা আমার না, এই লম্বা চূড়া মহিলারই বাচ্চা, বাচ্চারে কাটা দরকার নাই, বাচ্চা আপনি তাড়িয়ে দিয়ে দেন, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নেই, এই বাচ্চার মা হ্যাংলা পাতলা শুকনা মহিলা যিনি, তিনি বাচ্চার মা। কারণ মা সন্তানের কষ্ট কোনোদিন মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে ন্যায় বিচার। আমরা বাংলাদেশে দেখেছি যে আল্লামা 50 বছরের অধিক সময় কোরআনের দাওয়াত দিয়েছে, যার হাতে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে কোরআনের অপব্যাখ্যা করার দায়ে অ্যারেস্ট করা হয়েছে। এর নাম আমাদের দেশের বিচার। এরপরে আসেন 8 নম্বরে, আর 2টা হাদিস আছে। কয় নম্বর? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যদিও তোমার নেতার চেহারা ওই রকম না থাকে, মাথাটা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরেও যদি তোমার নেতা হয়, নেতার কথা যদি শরীয়তের পক্ষে হয়, ইসলামের বিপক্ষে না হয়, নেতার কথা মেনে নিবেন। এমন নেতাকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? আরে কথা কয় না, বাকি আছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে এতগুলা হাদিস শুনবেন, এটা আমার হিসাবের বাইরে ছিল। মাশাআল্লাহ। না, ফজর নামাজ কালকে জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ বলেন। এবার 9 নম্বর হাদিস শুনেন। মান মাতা হুয়া মুফারিকুল লিল জামাআহ ফাইন্নাহা ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। যেই লোকটা জামাতবদ্ধ জীবন যাপন করে নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রগামী হয় নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আগুয়ান হয় নাই, এগিয়ে আসে নাই, একা একা নামাজ পড়েছে, রোজা রেখেছে, চিন্তা ভাবনার ভিতরে ইসলাম ছিল না, সে মনে করছে শুধু নামাজ রোজা পড়লেই হবে। আল্লাহর হাবিব বলেন, মাইতাতান জাহিলিয়া, ওই লোকটার মৃত্যু জাহিলি মওত হবে, জাহিলিয়াতের মৃত্যু হবে। জমিনে দিন কায়েমের জন্য দাড়ি টুপি লম্বা জামা কার কেমন আছে সব বাদ দিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আগে ঐক্যবদ্ধ হয়ে যান, না হলে লিখে রাখেন আগামী 50 বছর জালেমদের হাত থেকে বাঁচতে পারবেন না। লিখে রাখেন। কথাটা অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু লিখে রাখেন। সামনের দিনে জালেম আবার মাথাচাড়া দিয়ে উঠবে, আপনি নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যাবেন। ওই পথ থেকে যদি এখনই বাঁচতে চান, এখনই নিজের দিন কায়েমের পক্ষে কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে শেষ 10 নম্বর হাদিসটা শোনাইতে পারি? সবার মনোযোগ আছে? আর একটু জোরে কোন মাশাআল্লাহ। 10 নম্বর হাদিসটা শুনতে গেলে মুনাজাত ছাড়া একটা লোকও দৌড় দেওয়া যাবে না, এটা আমার দাবি। 10 নম্বর হাদিসটা একটু শুনেন, শুনলে আপনি আজকে উঠবেন। আল্লাহর হাবিব বলেন, উহুদ সিদ্দান বাইনা ইয়াদাইস সালাত, এই দুনিয়া শেষ সময়ে আঙ্গুলে গুনে 6টা বিষয়কে তোমরা গুনে গুনে রাখবা। জোরে কোন কয়টা? 1 নম্বর
এরপরে নবীজি বলেন নবী, আমি নবীকে তোমরা পাবা না, এমন কপাল পোড়া হয়েছি একবারের জন্য নবীজিরে দেখি নাই, স্বপ্ন যুগেও পাই নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছে, আমরা নবীজিরে দেখি নাই। এরপরে নবীজি বলেন তোমরা তারপরে আঙ্গুলে গুনে রাখবা, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আজকে দেখবেন এইরকম মাফলার সবাই পড়ে, ঠিক নেই? দেখি কার কার আছে, একজনেরও নাই। আরে এরকম মাফলার নাই, এরকম ফিলিস্তিনের ফ্ল্যাগ দেওয়া আছে, একজনেরও নাই। মাশাআল্লাহ, দাঁড়ান তো, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন মাদ্রাসার ছাত্র, তুমি কিসে বড় বাবা? কিসে? হেফজ শেষ হয়েছে, মাশাআল্লাহ। একজনকে পাইলাম শুধু এরকম একটা কিনছে। এটা কিনলে খুব সব হবে আমি তা বলবো না, কিন্তু আপনার চেতনার ভিতরে ফিলিস্তিনের একটা মায়া চলে আসবে, ঠিক কিনা বলে? আমার ছোট্ট বাচ্চা 7.5 বছর বয়স, সে সারাটা দিন বলে আব্বা আমার তো পাসপোর্ট হয়ে গেছে, তুমি আমার ফিলিস্তিন পাঠায় দাও। আমি জিজ্ঞাসা করি বাজার, তোর মতো ছোট বাচ্চা ফিলিস্তিন গিয়ে কি করবি? কয় আব্বা আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হয়ে যাব। সে তো আমার সন্তান, সে শহীদ হয়ে গেলে তো আমার কলিজা পুড়ে যায়, আমার জন্য আমার তো মায়া লাগে তার জন্য। কিন্তু একটা বার আপনি চিন্তা করেন, ছোট বাচ্চাদের চেতনার ভিতরে ফিলিস্তিন মিশে গেছে, সব বাচ্চারা ফিলিস্তিন ফিলিস্তিন করতেছে। আল্লাহ নবী বলছেন এমন সময় আসবে ফিলিস্তিন আবার বিজয় হবে। 3 বার ফিলিস্তিন বিজয় হবে। হযরত ওমরের সময় একবার হয়েছে, সালাউদ্দিন আইয়ুবীর সময় একবার হয়েছে, আর একটা বার ফিলিস্তিন বিজয় হবে। এই জমিনে ইহুদিরা চিরতরে পরাজিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী 3 নম্বরে বলে গেছেন সুম্মা মাউতানুন ইউখাযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে কি পড়ে, সিংগায়। আপনারা কি বলেন? ও সিগাল বলেন না? দেখছেন নাক দিয়ে কেমনে পড়ে, দেখছেন? আল্লাহ রসুল বলতেছে এইরকম ঠান্ডা একদিকে কাশবে আরেকদিকে রস পড়বে, এইরকম একটা মহামারী পৃথিবীতে আসবে। আসছিল কিনা? আরে কথা কয় না। 2018-তে যিনি মারা গেছে করোনা দেখছে, 2019-এ যিনি মারা গেছে দেখছে, 2020-এ আমরা যারা এখনো হায়াতে আছি করোনা কিন্তু দেখে ফেলছি। সাহাবী দেখে নেই, তাবি দেখে নেই, তাবি দেখে নেই, আইম্মায়ে মুজতাহিদিন একজন দেখে নাই, আমাদের অনেকে দাদা বাপ বন্ধু পর্যন্ত দেখে নেই, আমরা দেখছি, ঠিক কিনা বলে? তার মানে কত প্রস্তুতি নেওয়ার সময় এখন। 4 নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। ক্রিপ্টোকারেন্সি শুরু হবে, ব্যাংকের লেনদেন মুখ থুবড়ে পড়বে, সবার টাকাগুলো সব কাঁধে কাঁধে চলে আসবে। এই মোবাইল থেকে দিয়ে দিবে, বিকাশ, রকেট, নগদ পেমেন্ট, হাবি সাবি সব ঢুকে যাবে, পকেটের মধ্যে কেউ টাকা নিয়ে রাখবে না। তোমার ঠিক তো কয় না? আর আসতে কন। 20 বছর আগে ওই ওয়াজ করলে আপনি কইতেন নাউজুবিল্লাহ, হুজুর এটি কি কর, মাথা ঠিক আছে? টাকা আবার মোবাইলে থাকে কেন? মস্কারি করেন হুজুর। কিন্তু এখন একটু মিলাই দেখেন, আমি এই বছর যখন দক্ষিণ কোরিয়া গেছি, একটা লোকের আমি দেখিনি যে টাকা দিয়ে কিছু করতে। সব লোকেরা শুধু কার্ড দিচ্ছে, বাস। আমাদের দেশে এখনো এতটা প্রচলন হয়নি, আসতেছে, কারণ এটা পুরাটা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। সামনে আপনার টাকা আপনার থাকবে না। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন
লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। হাদিসের এই অংশ বলতে গেলে আমার বুক থেমে যায়, আমি থমকে যাই, স্থির হয়ে যায়, সাবধান হয়ে যায়। আজ মাদাইনে সালে যেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবী তাবুকের যুদ্ধে যেতে, এই জায়গায় কেঁদে কেঁদে গিয়েছেন। ইল্লা আনতুম বাকুন, নবী বলছে কাঁদতে কাঁদতে পারক হবা। সালেহ আলাইহিস সালামের উট যেই জায়গায় পানি পান করেছে ওই জায়গাটায় দাঁড়াবে, অন্য জায়গায় দাঁড়াবে না। দুঃখজনক সত্য, ইউরোপের লোকদেরকে নাচ গানের জন্য অনুমতি দেওয়া হচ্ছে, উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে। রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ বানায়া আমার প্রাণের ভূমি সৌদির রিয়াদে নাচানাচি হচ্ছে। আমেরিকা থেকে পপ স্টারদেরকে নিয়ে যাওয়া হয়েছে, গায়িকাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, বিটিএস দেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ও মুসলমান, এমন ফিতনা গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে চলে যাবে, ঠিক কিনা বলে? আরেকটু কি বলবো, দেখবেন মহিলাদের ভিতরে এরকম কিছু ভাইরাস ঢুকবে। আর না না বাবা, দুইজন একটু উঠছেন, একটু বসে, এই যে এখন শেষ, এ আর 2-3 মিনিট। আর না না মানে এমন সব ফিতনা ঢুকবে, গড়ে গড়ে বলবে সব আমার নামে লিখে দাও, মানবকে কিচ্ছু দেওয়া যাবে না। এমন মহিলা এখন আছে না নাই? সদুল্লাপুরে নাই তো? মহিলারা বলবে হুজুর শেষে আইসা এই ওয়াজ কিল্লিকে শুরু করলেন। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, সব ভুল আমার, সব ভুল আমার বাপের, আমি দেখে শুধু ঘর করে ভাতটা খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম বলে বলে কার কার বলে আমি আর হাত উড়াইতে বললাম না, তাহলে ইজ্জত থাকবে না। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে কথায় কথায়, একটু চা চাইছেন যে একটু চা দিও তো, কষ্ট করে আসছি, চা খাই, তোমারটা তুমি নিজে নিয়ে খাও। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন কান্নানা, আপনার ঘুম ভালো লাগে না, বসা ভালো লাগে না, যেমনি আপনি চলবেন সব আপনার উল্টা করবে। এমন মহিলাও ঘরে ঘরে এখন আসে না। এই যে মা বোনদের জন্য নসিহত করতেছে, একজন লিখে দিছে হুজুর মা বোনদের জন্য একটু নসিহত করেন। এরপরে দেখবেন হাতটা আঁকা, এমন সময় আসবে দুনিয়ার ভিতরে যেই সময় আপনি দেখবেন, ওই যে কইলাম আরবের সব ঘরে ফিতনা ঢুকবে, তাহলে আমাদের অবস্থা কি? এমন অবস্থা হবে, স্বামী কোনো কিছু কিনে আনছে অনেক কষ্ট করে, স্বামীরা যে কি কষ্ট করে কিনে আনে এটা আপনি জানেন না। 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনছে, আমি দেখা মাত্র বললাম কি আনলেন, এটা কোনো কালার হইল, রং মরে যাবে তো, এটা এরকম রং জীবনে পড়ছে। জামাই চিন্তা করে আল্লাহ, রাস্তায় যদি আমার মৌত হইতো তাইলে তো এই কথা শুনতাম, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন সময় আসবে বাররা কামানি কথায় কথায় তর্ক করবে। এরপরে এমন সময় আসবে সাদ্দাকা শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করবে না। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি, যেই জোরে ঠিক করে উঠছেন এটা মনে হয় সবচেয়ে বেশি। এখন একটু ডোজ আপনাদের জন্য দিই, ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেন এরকম লোক আছেন? আমি ঘরটা ঝাড়ু দিই, আমি তো মনে করছিলাম আমাদের নজরুল ইসলাম লেবু সব সবার আগে হাত তুলবে যে আমি নিজে হুজুর ঘরটা ঝাড়ু দিই। কে আপনারা ঘর ঝাড়ু দেন না? কিন্তু শরম পাইতেছে যে হুজুর এই ক্ষেত্রে হাত তুলে কি ইজ্জতটা থাকে? এটা ইজ্জত যাবে না, রসুল নিজে ঘর ঝাড়ু দিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে এটা রসুলের কি
আরে কথা করে এটা কি? আগে গিয়া সালাম দিতেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকতেন, রূপের প্রশংসা করতেন, চোখে পানি আসলে আদর করে চোখটা মুছাইয়া দিতেন। আর এখন যদি আমাদের সামনে স্ত্রীরা কান্দে, কানলে কিন্তু খবর আছে, জানাস কানলে আমার রাগ উঠে, ওনার কানলে রাগ উঠে, কানলে আপনি রাগ ভাঙাবেন, সেখানে আপনি কানলে কিন্তু আমার রাগ উঠে, কান্দিস না। এই যে কথাটা কইছেন হালাল না হারাম? স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, নতুন নতুন সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন, এক প্লেটে খাবেন, অসুস্থ হয়ে গেলে হাড় চিবায় রাখলে আপনি খাবেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আম্মা জানরা যখন অসুস্থ হতেন হাড় চিবায় খেতেন, ঠিক যেই জায়গাতে আম্মা জান ঠোঁট লাগায়া পান করেছেন, নবীজি দেখে রাখছি এই জায়গাতে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন আল্লাহু আকবার। মহব্বত নিয়ে এমনি আসা, একসাথে গোসল করছে, কিচ্ছু দিতে পারে নাই, তারপরও ভালোবাসা দিতে কখনো কমতি করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজ হাতে তরকারি কাটা দিছে। এখন মা বোনরা খুশি হয়েছে, ঝাড়ু থেকে নিয়ে তরকারি কাটা পুরা দায়িত্বটা হুজুর জামাইদেরকে দিয়ে গেছে। আর কি করতে পারে কর? এই কাজটা মাঝে মাঝে করে দিবেন। আমি মিশর থেকে যখন আসছি প্রথম কাইটা দিচ্ছি, পরে যখন আমি বিয়ে শাদী করলাম চতুর্পাশের সবাই বলতেছে যে খবরদার এখন আর তরকারি টরকারি কাটিস না। আমি বললাম কে অসুবিধা কি? আরে না অসুবিধা না, মানুষে কি করবো? আমি কই না, আমার রসুল নিজে তরবারি দিয়া একটু একটু কাইটা দিছে, আমি যদি একটু একটু কাইটা দিই বউ খুশি হইলো, আল্লাহ খুশি হইলো, দুনিয়ার কেউ না খুশ থাকো, এতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলে? এই জন্য বিয়ে করার আগে যত যুবক এখানে বসছেন, এখন আগে মারে কেটে দিয়ে তাহলে ঠিক থাকে। আর আপনি মারে একদিনও কেটে দেন নাই, বউ আসছে আসা মাত্র আপনি কাটা শুরু করছেন, তাইলে মাই কিন্তু ঠিকই আপনার কাটা ফেলাবে। এই জন্য খবরদার, আজকে থেকে এই হাদিস শোনার পরে আবার গিয়া বউরে কেটে দেওয়ার আগে আগে মারে বসে দুই একদিন কেটে দিয়ে এরপরে বউরে কেটে দিয়ে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী 6 নম্বরে আমাদেরকে প্রস্তুতি নিতে বললেন। শেষ কথা আমার, একটা লোক উঠা যাবে না, শেষ হাদিসটা শুনে যান। নবীজি 6 নম্বরে আমাদেরকে বলছেন, এরপরে পৃথিবীর ভিতরে একটা মালহামা, একটা যুদ্ধ আসবে। এই যুদ্ধের আগে একটা হুদনা, একটা সংগঠিত একটা চুক্তি হবে। ফুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এখনো আমরা দেখি যেই লোকটাই দেশ চালায় আমেরিকার গোলামি করতে করতে আমরা শেষ হয়ে যাই। ঠিক কিনা বলে? খালি চুক্তি, চুক্তির জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলছে এই চুক্তি বেশি দিন টিকবে না, ফায়াকদিরুন, ভেঙে যাবে চুক্তি। পৃথিবীর ভিতরে চরম একটা যুদ্ধ লেগে যাবে। এই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, ওই যুদ্ধের প্রমাণ গ্রহণ করছে। আজ ফিলিস্তিন ইস্যুতে লেবাননে হামলা, একটার পর একটা হামলা করা হচ্ছে। এই হামলাগুলো সাধারণ বিষয় না। এরপরে মুসলমানদের একটা সময় আসতেছে, রাসূল বলছেন এত পরিমাণ মানুষ মারা যাবে, 100 জনের ভিতরে 99 জন, এটা সংখ্যার আধিক্য বোঝানো হয়েছে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। এজন্য যতজন এখন বসা আছেন আজকে থেকে প্রস্তুতি নেন, নামাজ জীবনে ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার কারণে দিন বিজয় 1 সেকেন্ড যেন দেরি না হয়, 1 সেকেন্ড আগে যেন দিনটা বিজয় হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে দিনকে আল্লাহ কায়েম করে দিক। সকলে বলেন আমিন। এখনই আমরা আল্লাহ পাকের কাছে হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সাদুল্লাহপুরের কুঞ্চমুখীপুর ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা আজকের এই মাহফিলের 45তম আয়োজনে এতগুলা বছর চলে গেছে, দিনের পর দিন পার হয়ে
মাহফিলে আসতো, মাদ্রাসায় দান করত, মাহফিলের জন্য দান করত।